সুমন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 ডেসিমেল জমিতে 4 শতক জমিতে একটা 2 ইউনিট আপনার 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে অসাধারণ কম্বিনেশন করে এটা 3D মডেলটা তৈরি করা হয়েছে। আমাদের প্রত্যেকটা বাইরে আমরা যখন আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, 3D মডেল এগুলো করি তখন অত্যন্ত সতর্কতার সাথে এবং আমাদের ক্লায়েন্টের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা সর্বোচ্চ সুন্দর করার চেষ্টা করি। কারণ বাড়িটা প্রথমে একজন কিন্তু রাস্তা থেকে দেখবে যে তার কেমন লাগছে বাড়িটা, তারপরে ভিতরে দেখবে যে ভিতরে ঢোকার পরে বাড়িটার পর্যাপ্ত ভেন্টিলেশন আছে কিনা, সব মিলাই কিন্তু একটা বাড়ির সৌন্দর্য আসে। আমি বাড়ি করলাম, বাড়ি কিন্তু দেখতে সুন্দর হলো না, অনেক কোটি কোটি টাকা খরচ করলাম, সেক্ষেত্রে কিন্তু আপনি পরে অনেক আফসোস থাকে। সেই জন্য বাড়ির 3D একটা ইম্পর্টেন্ট বিষয়, 3D মডেল আউটলুকিংটা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা যত ভালো করবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে, আপনার ক্লায়েন্ট আকৃষ্ট হবে, বাড়ি ভাড়া বেশি পাওয়া যাবে। আবার তেমনই ভিতরের অংশটা ডিজাইনও তাই, ইন্টেরিয়র যেটা আপনার ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল ড্রয়িংটা হবে সেটা যদি আপনার খোলামেলা না হয় তাহলে কিন্তু এটা আপনাকে আপনার যারা বাড়িতে যারা থাকবে তারা কিন্তু কমফোর্ট ফিল করবে না। সেজন্য এগুলো সমন্বয়, এগুলো সব মিলাই সুন্দর করে নিয়ে বাড়ির ডিজাইন তৈরি করতে হয়। তো দর্শক মণ্ডলী, এটা যদি আমি অন্য দিক থেকে দেখি, এটা যদি একদম সামনে থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে। তো দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি সামনে থেকে, পাশ থেকে এবং উপর থেকে বাইরে দেখানোর জন্য। আমি যদি উপর থেকে দেখি অর্থাৎ ছাদটা দেখি তাহলে বাড়িটা কিন্তু এরকম দেখা যাবে। এখানে আলাদা গ্রিন জোন রাখা হয়েছে, বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে, বাড়ির চারদিকে আপনার গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে, বড়দের বসার জায়গা রাখা হয়েছে। সব মিলাই আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিজাইনটা তৈরি করা। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আবারও আপনার গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই বাড়িটার হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখার জন্য। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা দেখে আসি। আর্কিটেকচারাল ড্রয়িংয়ে গ্রাউন্ড ফ্লোরটা এরকম করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে এখানে ইন্ট্রেন্স রাখা হয়েছে, ইন্ট্রেন্স রেখে এটা গ্যারেজ অংশ রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, গার্ডের জন্য একটা আলাদা একটা ইউনিট রাখা হয়েছে এবং এই সাইডে একটা পুরা ফুল ইউনিট রাখা হয়েছে 3 বেডের। তো দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো। এখানে হচ্ছে গ্যারেজের অংশ দিয়ে এই লবিতে আসবে, এসে যখন ইউনিট এতে যাবে তখন 816 স্কোয়ার ফিট পাবে। এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, ডাইনিংটা আলাদা করা হয়েছে। এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এটা একটা বাথরুম, কমন বাথরুম রাখা হয়েছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা লাগানো আছে। আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এটা আরেকটা ডাইনিং অথবা ড্রয়িং রুম অথবা আপনি বেডরুম যেটা ব্যবহার করতে চান, আমরা ডাইনিং হিসাবে এটা ব্যবহার করছি। এর সঙ্গে একটা কিচেন। অনেকে চায় যে ড্রয়িং ডাইনিং আলাদা থাকবে, সেজন্য এটাকে ড্রয়িং এবং ডাইনিং আলাদা করা হয়েছে। সেখানে কিচেন রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু রুম কিন্তু 4টা। তো ইউনিট বিতে যখন যাবে তখন এখানে আসার পরে 789 স্কোয়ার ফিট একটা ড্রয়িং রুম পাচ্ছে আলাদা, এখানে একটা আলাদা ডাইনিং আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে লিফট আছে আপনাদের দেখছেন, এটা একটা বেডরুম সাথে বারান্দা রাখা আছে। এখানে একটা বড় একটা ড্রয়িং রুম রাখা আছে, এখানে আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি। আর ডাইনিংয়ের অংশের সাথে কিচেন আছে, কিচেনের সাথে একটা বারান্দা আছে। এভাবে ডিজাইনটা সাজানো হয়েছে। অসাধারণ কম্বিনেশন করে পর্যাপ্ত স্পেস রেখে আমার ক্লায়েন্ট যেভাবে চেয়েছিলেন যে উনি ড্রয়িং করবেন আলাদা, ড্রয়িং থেকে ডাইনিংটা পুরো আলাদা থাকবে, ঠিক সেভাবে আমরা ডাইনিং আলাদা করছি, যার ফলে রুম একটা আমাদের কমে গেছে, কিন্তু এই যে ওনার যে চাহিদাটা আমরা ঠিক রাখছি। তো দর্শক মণ্ডলী, আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে, এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এখানে লিফট আছে, লিফটের জন্য প্রায় লিফট জেনারেটরের জন্য প্রায় 30 লক্ষ টাকা খরচ হবে। এখানে যদি পাইলিং নাও লাগে তো ফাউন্ডেশনে আপনার 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর এটা একটা কমপ্লিট বাড়ি, আপনার ফাউন্ডেশন খরচ সহ, লিফট খরচ সহ, জানলা দরজা প্লাস্টিক রং করা, কাস্টিং সব সহ আপনার 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে।
দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনার কাছে শেষে বেলা একটি কথা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।